ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমা গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে না, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এবং ওয়া ইস্তাবদিল কওমা গায়রাকুম, এবং তোমাদের জাতির পরিবর্তন, একটা জাতি তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আমাদের 15 বছর 17 বছর গেল না, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে দূরে ছিলাম বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘাড়ের উপর এরকম জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল। আবার যদি আমরা ইসলামী আন্দোলন না করি, এটাকে না বুঝি, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি আমরা কাজ না করি, আবার এরকম জগদ্দল পাথর আর একটা চলে আসবে। এই জন্য আল্লাহ বলতেছেন সূরা তাওবায় যে ইল্লা তানফিরু, তোমরা যদি বের না হও আল্লাহর রাস্তায়, ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমা গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। তোমরা কিচ্ছু করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন জালাক জাতিকে তোমাদের উপর পৃষ্ঠপোষকতা দান করবে, তোমাদের উপর আবার লাঠি ঘুরাবে, ছড়ি ঘুরাবে, তোমরা যদি আল্লাহ রাস্তায় বের না হও। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে পারদর্শী। সম্মানিত হাজিরিন, সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন যে আমাদের সবচেয়ে বাধা যেগুলো, ইসলামী আন্দোলন করতে যেগুলো বাধা, সেগুলো সূরা তাওবার 24 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালু ইখতারাবতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কানা আবাউকুম, বলে দাও যদি তোমার পিতা, এগুলো হচ্ছে আমাদের বাধা, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানিকুম তোমাদের ভাই ভগ্নী, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালু ইখতারাবতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনাহা, এবং তোমাদের উপার্জিত সম্পদ এবং তোমাদের ব্যবসা মন্দা দেখা দেয় তার ভয়ে তোমাদের তটস্থ থাকো, এবং তোমাদের মাসাকিনা তারদাউনাহা এবং তোমাদের যে আবাসস্থল, এগুলোর থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে বেশি ভালো না বাসো, ওয়া রাসূলিহি তার রাসূলকে বেশি ভালো না বাসো, ওয়াল জিহাদু ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালো না বাসো, ফাতারাব্বাসু অপেক্ষা করো, আল্লাহ বলতেছেন তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিল্লাহ বিআমরি আল্লাহর আদেশ আসার জন্য, ওয়াল্লাহু লা ইয়াহদি কাওমাল ফাসিকিন আর এই ধরনের ফাসিককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে বোঝা গেল যে আমরা আল্লাহর পথে আল্লাহকে যদি ভালোবাসতে চাই, রসুলকে যদি ভালোবাসতে চাই, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি কাজ করতে চাই, তাহলে আমাদের মধ্যে বাধা থাকবে আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই ভগ্নী, আমাদের ব্যবসা বাণিজ্যর মন্দা, আমাদের আবাসস্থল, এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়াবে। আজকে এই কাজ না করলে নয়, আজকে ওই কাজ না করলে নয়, আজকে আমার এই সন্তানের জন্য যেতে হবে, আমার ওই ব্যবসার নষ্ট হয়ে যাবে যদি আমি ওখানে না যাই, অনেক বাধা আমাদের সামনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এই জন্য 24 নম্বর আয়াতে বলতেছেন এগুলো আমাদের বাধা। আর এই বাধাতে যদি তোমরা আল্লাহকে ভালো না বাসো, এই বাধা উপেক্ষা না করে আল্লাহ রাসূলকে ভালো না বাসো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে তোমরা যদি ভালো না বাসো, তাহলে আল্লাহর আদেশ অপেক্ষা করো। অর্থাৎ ওই যে আমরা যে সূরা তাওবা 39 নম্বর আয়াতে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতিকে পরিবর্তন করে দিবে, আরেকটা এরকম ঘাড়ের উপর আমাদের জগদ্দল পাথর বসিয়ে দিবে, এরকম অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের। অর্থাৎ এইরকম জগদ্দল পাথর আবার আমাদেরকে চাপিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই জগদ্দল পাথর থেকে আমাদেরকে রক্ষা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো করলাম ইসলামী আন্দোলনের সফল এবং না করার পরিণাম সংক্রান্ত আলোচনা, এখানে আমরা যে আলোচনা করলাম আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, তাই না? ইসলামী আন্দোলন করলে আমাদের সফলতা কি এবং ইসলামী আন্দোলন না করলে আমাদের বিফলতা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফলতা দান করুন। আজীবন যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন ইসলামী আন্দোলন করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।